ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি সে কিভাবে পেয়েছিল, কে দিয়েছিল তার বাঁশি? ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাল্যলীলা করতেছিলেন তখন খেলা করতে করতে একদিন গঙ্গার তীরে গিয়েছিলেন। দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশি বিক্রি করছেন। ওই বাঁশির সুর শুনে ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, হে মুনিবর, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আপনি কি আমাকে শেখাবেন বাঁশি বাজানো? তখন বৃদ্ধ লোকটি বললেন, তুমি খুব ছোট, তুমি পারবে না বাঁশি বাজাতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে দিলেন এবং বললেন, আমি পারবো, দয়া করে আমাকে শিখিয়ে দিন। এই অপূর্ব লীলা বিলাস দেখে সমস্ত দেবদেবী হাসছিলেন। এই ভেবে যিনি সমস্ত কিছুর একমাত্র মালিক, তিনি বাঁশি শেখার জন্য কাঁদছেন। বৃদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এর এই লীলা দেখে খুব দয়া হলো। বৃদ্ধ জানে না শ্রীকৃষ্ণ পরমেশ্বর। তারপর সে বৃদ্ধ বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখাবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণর হাতে একটি বাঁশি দিলেন এবং বললেন, আমি যেভাবে বাজাবো তুমি ঠিক সেইভাবেই বাঁশি বাজাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে। বৃদ্ধ যখনই বাঁশিতে ফু দিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিতে ফু দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশির সুর তুললেন, সেই সুর শুনে সমস্ত দেবদেবী, সমস্ত জীবজগৎ বিমোহিত হয়ে চমকে গেলেন। এবার তো অন্যরকম দেবদেবী পুষ্প বৃষ্টি পড়তে লাগলো। তখন বৃদ্ধ লোকটি ভাবলেন, এ কোনো সাধারণ বালক নয়, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল। সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে শুয়ে পড়লেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাঁশি আসলো এবং বাঁশি বাজানো শুরু করেন।